যখন মক্কার উপত্যকায় কোনো মানুষ ছিল না, কোনো ঘর ছিল না, কোনো গাছ ছিল না, কোনো পানি ছিল না, শুধু পাথর, শুধু বালি, শুধু রোদের আগুন, চারদিকে পাহাড়, মাঝখানে একটি শূন্য উপত্যকা। সেই উপত্যকার নাম বাক্কা, পরে যার নাম হবে মক্কা। সেই শূন্য উপত্যকায় একদিন এলেন একজন মানুষ, ইব্রাহিম আলাইসাল্লাম, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। তার সাথে ছিলেন তার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু, পরনে সাদা কাপড়, মাথায় সাদা হিজাব, কোলে একটি শিশু। শিশুটির নাম ইসমাইল আলাইসাল্লাম। মাত্র কয়েক মাস বয়স। ইব্রাহিম আলাইসাল্লাম থামলেন একটি পাথরের কাছে, নামিয়ে রাখলেন স্ত্রী ও শিশুকে, রেখে গেলেন সামান্য খেজুর, একটি মশক পানি। তারপর ঘুরে দাঁড়ালেন, হাঁটতে শুরু করলেন চলে যাওয়ার পথে। হাজেরা রাদিয়াল্লাহু বুঝলেন, তিনি দৌড়ে এলেন। ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? এই শূন্য উপত্যকায় আমাদের রেখে যাচ্ছেন? এখানে কোনো মানুষ নেই, কোনো পানি নেই। ইব্রাহিম আলাইসাল্লাম ফিরে তাকালেন না। হাজেরা রাদিয়াল্লাহু আবার জিজ্ঞেস করলেন, তারপর বললেন, আল্লাহ কি আপনাকে এই আদেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইসাল্লাম ঘুরলেন, বললেন, হ্যাঁ। হাজেরা রাদিয়াল্লাহু একটু থামলেন, তারপর বললেন, তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না। ইব্রাহিম আলাইসাল্লাম চলে গেলেন। পাহাড়ের আড়ালে গিয়ে দুই হাত তুললেন, বললেন, রাব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারআইন। হে আমার রব, আমি আমার বংশের কিছু লোককে তোমার পবিত্র ঘরের কাছে এক অকৃষি উপত্যকায় বসবাস করালাম, যেন তারা নামাজ কায়েম করে। হাজেরা একা, কোলে শিশু ইসমাইল, সামান্য খেজুর, একটু পানি। দিন গেল, পানি শেষ হল, শিশুর গলা শুকিয়ে গেল, কাঁদছে, ছটফট করছে। হাজেরা রাদিয়াল্লাহুর বুকটা ভেঙে যাচ্ছে। তিনি শিশুকে রাখলেন, দৌড়ালেন, সাফা পাহাড়ে উঠলেন, দূরে পানি আছে কিনা দেখতে। কিছু নেই। নামলেন, দৌড়ালেন, মারোয়া পাহাড়ে উঠলেন, কিছু নেই। 7 বার, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। একজন মায়ের পায়ের ছাপ, যে তার সন্তানের জন্য পানি খুঁজছে। সেই দৌড় আল্লাহর এতটাই পছন্দ হয়েছে, আজও সেই দৌড় হজের অংশ, কেয়ামত পর্যন্ত হবে। 7বার মারোয়া থেকে নামলেন, শিশুর কাছে এলেন এবং থমকে গেলেন। ইসমাইল আলাইসাল্লামের পায়ের কাছে মাটি ভেজা, পানি বেরোচ্ছে। কোথা থেকে? পাথরের ফাঁক থেকে। ঠান্ডা পানি, স্বচ্ছ পানি, উপচে পড়ছে। কেউ বলেন জিব্রাইল আলাইসাল্লাম এসেছিলেন, তার ডানার আঘাতে মাটি ফেটে পানি বেরিয়েছে। আল্লাহ ভালো জানেন, কিন্তু এটুকু জানা, আল্লাহর হুকুমে সেই শূন্য উপত্যকায় পানি বেরিয়েছিল। হাজেরা রাদিয়াল্লাহু দৌড়ে গেলেন, শিশুর মুখে পানি দিলেন, তারপর নিজে পানি পান করলেন, তারপর হাত তুলে বললেন, আলহামদুলিল্লাহ। পানি বেরোতেই থাকল। হাজেরা রাদিয়াল্লাহু চারদিকে বালি দিয়ে আটকানোর চেষ্টা করলেন, বললেন, জমজম, থামো থামো। সেই নাম থেকেই জমজম। পানির খবর ছড়িয়ে পড়ল। পাখিরা এলো। দূর থেকে একটি গোত্র দেখল পাখি একটি জায়গায় চক্কর দিচ্ছে। তারা জানত পাখি থাকলে পানি আছে। তারা এলো, হাজেরা রাদিয়াল্লাহুর কাছে অনুমতি চাইল, আমরা কি এখানে থাকতে পারি? হাজেরা রাদিয়াল্লাহু বললেন, পানি তোমাদের দেব, কিন্তু পানির মালিক আমরা। তারা রাজি হল। সেই শূন্য উপত্যকায় জনবসতি গড়ে উঠল। ইসমাইল আলাইসাল্লাম বড় হলেন, তার বংশ থেকে জন্ম নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বছরের পর বছর গেল, শতাব্দীর পর শতাব্দী গেল, জমজমের পানি থামেনি। আজ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সেই পানি পান করেন। হাজিরা সেই পানি নিয়ে ঘরে ফেরেন। বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছেন, জমজমের পানিতে এমন খনিজ পদার্থ আছে যা পৃথিবীর অন্য কোনো পানিতে নেই। 1000 বছর ধরে কোটি কোটি মানুষ পান করছে, কিন্তু পানি কমেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে নিয়তে পান করা হয়, সেই নিয়ত পূরণ হয়। তৃষ্ণার জন্য পান করলে তৃষ্ণা মেটে, রোগ থেকে মুক্তির জন্য পান করলে আল্লাহ রোগ সারান, জান্নাতের আশায় পান করলে আল্লাহ জান্নাত দেন। এই গল্পে 3টি শিক্ষা। প্রথমত, হাজেরা রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ আদেশ দিয়েছেন, তাহলে নষ্ট করবেন না। এটাই তাওয়াক্কুল। দ্বিতীয়ত,
তিনি বসে থাকেননি, 7 বার দৌড়েছেন, কাজ করেছেন, তারপর আল্লাহ দিয়েছেন। ভরসা মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়। তৃতীয়ত, সেই একটি মায়ের দোয়া, একটি শিশুর পায়ের নিচের পানি আজ 1000 বছর পরেও বইছে। আল্লাহর রহমত কখনো থামে না। আজ যদি কোনো কষ্টে থাকো, মনে রেখো হাজেরা রাদিয়াল্লাহুর কথা। শূন্য উপত্যকায় একা, কোলে শিশু, কিন্তু মুখে আল্লাহ নষ্ট করবেন না। আর আল্লাহ করেননি। সমাপ্তি। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্গত। সূরা আল বাকারা, আয়াত 158। একজন মায়ের দৌড় আল্লাহ এতটাই পছন্দ করলেন যে কিয়ামত পর্যন্ত তা ইবাদতের অংশ করে দিলেন।